আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমরা দেখব একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করার সময় আমরা কোন কোন প্রসেসে শুরু করব, কিভাবে আমাদের প্রজেক্টগুলো রেডি করব, কোথা থেকে সোর্স কালেক্ট করব, কিভাবে ফোল্ডারগুলো সাজাবো। সো চলুন শুরু করি। প্রথম কাজ কি হবে আপনার? ফার্স্টে আপনার প্রজেক্টের নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ধরেন আমার প্রজেক্টের নাম হচ্ছে CLASS ক্লাস 2। ধরেন আমার প্রজেক্টের নাম এটা, আপনার প্রজেক্টের নাম হইতে পারে হচ্ছে রাকিব ওয়েডিং শো বাই অমুক ইউটিউব চ্যানেলস ভিডিও, এনিথিং আপনার প্রজেক্টের নাম হইতে পারে। মেইন প্রজেক্ট নাম এটা। এবার প্রজেক্টের মধ্যে ভিডিও তো আমার অনেকগুলো হইতে পারে, তাই না? ভিডিও অনেকগুলো হইতে পারে। এর মধ্যে এইখানে এবার ওই কিওয়ার্ড দিতে পারেন। কিওয়ার্ড দিয়ে আরেকটা ফোল্ডার করতে পারেন। ধরেন কিওয়ার্ড কি হইতে পারে? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেই চ্যানেলের জন্য আপনাদের কাউকে আমি ভিডিও বানাইতে দিলাম। ওকে, এখন ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আউটডোর হ্যাক্স। আউটডোর হ্যাক্স ইউটিউব চ্যানেলের নাম। এবার আপনার প্রজেক্টের এইখানে ফার্স্টের ফোল্ডারটার নাম দিলেন আউটডোর হ্যাক্স, দেওয়ার পরে ভিতরে আসলেন ফোল্ডারের মধ্যে। এবার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন। ক্রিয়েট করে আপনাকে আমি ভিডিও বানাইতে দিছি হচ্ছে এটা ক্যাম্প, মানে ক্যাম্পিং হটপট নিয়ে কোনো একটা ভিডিও বানাইতে দিছি, বা ধরেন ক্যাম্পিং টিপস নিয়ে কোনো ভিডিও বানাইতে দিছি। আপনি এখানে নাম লিখতে পারেন CAMPING ক্যাম্পিং টিপস ভিডিও, বা ক্যাম্পিং টিপস পর্যন্তই থাকতে পারে। আপনার ফোল্ডার কমপ্লিট। কি হইলো? একটা মেইন প্রজেক্ট ফাইল থাকলো, তার ভিতরে আর কি আপনার সাব প্রজেক্ট ফাইলের ফোল্ডার থাকলো। এবার আর কি এইটার মধ্যে আপনার প্রজেক্ট ফাইল থাকবে, এইটার মধ্যে আপনার প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইল থাকবে। ডাবল ক্লিক করে ভিতরে ঢুকেন। কি কি লাগতে পারে আপনার একটা ভিডিও এডিট করার জন্য, ভিডিও বানানোর জন্য কি কি লাগতে পারে? ফার্স্টে একটা মানে একটা কিছু ফুটেজ লাগবে, কিছু ভিডিও ফুটেজ লাগবে। সো আমরা এখানে ফার্স্টে একটা ফোল্ডার রাখবো হচ্ছে ভিডিও বা ফুটেজ। আমরা ফুটেজও রাখতে পারি, ফুটেজ রাখলাম। ওকে, ফুটেজের পরে আরেকটা কি লাগবে? আরেকটা লাগবে হচ্ছে আমাদের মিউজিক বা অডিও, MUSI মিউজিক লাগবে। ঠিক আছে, এরপর আরেকটা কি লাগতে পারে? মাঝে মধ্যে আমাদের কি বলে এটাকে, কোন ছবি টবিও লাগতে পারে, ইমেজ টিমেজ লাগতে পারে। আর একটা ফোল্ডার আমরা নিতে পারি হচ্ছে ইমেজেস। তিনটা ফোল্ডার এসেনশিয়াল, তিনটা ফোল্ডার লাগবে। এরপরে আরেকটা ফোল্ডার কি দরকার পড়তে পারে জানেন? অ্যাসেট। আচ্ছা, অ্যাসেটের দরকার কেন পড়বে? অ্যাসেটের দরকার, ধরেন আপনি কোনো একটা মগার মানে এসেনশিয়াল গ্রাফিক্স ফাইল আমরা শিখবো এরপরে, যেটা হচ্ছে টেমপ্লেট হয়, বা ধরেন কোনো একটা আগে প্রজেক্ট চালায় রাখছেন, মানে আগে প্রজেক্টে কাজ করছেন, ওই প্রজেক্টটাই আর কি আপনার এর ভিতরে ইনক্লুড করবেন। সেটা কি আপনি নিচে রাখবেন নাকি? তাহলে তো আনঅর্গানাইজ হয়ে গেল। অ্যাসেটের মধ্যে রেখে দিবেন। যেগুলো দরকার, সামান্য দরকার, সেই জিনিসগুলো অ্যাসেটের মধ্যে থাকবে, যে এই জিনিসগুলো আমার দরকার হতে পারে। আর বাকি যে এসেনশিয়াল জিনিসগুলো ভিডিওর জন্য, সবগুলো এই ফোল্ডারগুলোর মধ্যে থাকবে। তাহলে আর কি আপনার দেখেন একটা অর্গানাইজ একটা ফাইল হইলো। আমরা এখানে ভিডিও 2 লিখে দিই, কারণ আমার তো এখন ক্যাম্পিং ফ্যাম্পিং আমি করতেছি না। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমার সেটিংস। এবার আমি কি করব? ফুটেজের মধ্যে আমি ভিডিও, আমার যে যে ভিডিও লাগবে, আমি সেই ভিডিওগুলো আর কি এখান থেকে ফুটেজের মধ্যে এনে রাখবো। ধরেন আমি ধরেন আমার এই ফুটেজ গুলো দরকার, ফুটেজের মানে ভিডিওটা এডিট করার জন্য আমার এই ফুটেজ দরকার, আমি ফুটেজ গুলো নিয়ে আসলাম। এবার লাগবে কি? আমার ইমেজ লাগতে পারে, তাই না? আর ইমেজ কই পাবো? এর মধ্যে কি ইমেজ?
ধরেন আমার ইমেজ লাগবে, আমি ইমেজের মধ্যে ইমেজ রাখলাম। মিউজিক লাগবে, আমি কয়েকটা মিউজিক নেই এখান থেকে। সো আমাদের যা যা লাগবে আমাদের এর ভিতরে আছে। অ্যাসেটের মধ্যে কিছু যদি দরকার হয় তাহলে রাখলেন। ফুটেজের মধ্যে আমাদের ফুটেজ আছে, ইমেজের মধ্যে আমাদের ইমেজ আছে, মিউজিকের মধ্যে আমাদের মিউজিক আছে। এরপর আরেকটা জিনিসও লাগতে পারে, যেটা হচ্ছে ভয়েস ওভার। যদি কোনো ভিডিও আলাদা ভয়েস ওভার থাকে তাহলে ভয়েস ওভারটাও আপনারা নিয়ে নিতে পারেন আর একটা ফোল্ডার করে, ভয়েস ওভারও তার ভিতরে থাকবে। এর সুবিধা কি হবে, একটা জিনিস দেখেন, আমরা আবার প্রিমিয়ার প্রোতে যাই, নতুন একটা প্রজেক্ট শুরু করব। এখন ওই প্রজেক্টটার নাম কি দিব বলেন? নাম দিব হচ্ছে আমাদের যেটা আর কি কিসের নাম থাকবে, প্রজেক্টের নাম থাকবে। ধরেন আমার প্রজেক্টের নাম কি ছিল, ক্লাস 2। তার ভিতরে আর কি ভিডিও, যে ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটার নাম কি, ভিডিও 2, তাই না? সো ভিডিও 2 নামটাই আর কি আমরা প্রজেক্টের নাম হিসেবে দিয়ে দিতে পারি, ভিডিও 2। এবার আর কি এখান থেকে যে লোকেশনটা চিনাই দিতে হবে। লোকেশনটা হবে কোনটা? লোকেশনটা হবে হচ্ছে আমাদের ওই প্রজেক্টের একদম ভিতরে যে লোকেশনটা আমরা চিনাই দিব। তাহলে কি হলো, আমার এবার ক্রিয়েট করে দিলে দেখেন, আমরা যদি এই ফোল্ডারের মধ্যে আবার ব্যাক করি তাহলে এখানে একটা প্রিমিয়ার প্রোর প্রজেক্ট ফাইল তৈরি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তার মানে এবার যদি আর কি এখান থেকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অটোমেটিক এইখানে সেভ হইতে থাকবে আমাদের প্রজেক্ট ফাইলটা। অর্গানাইজ একটা জায়গা আছে না, অর্গানাইজ হয়ে আছে না এবার? ওকে, এবার আমরা একটা সিকোয়েন্স ফার্স্টে ক্রিয়েট করে নিব। নিউ আইটেম সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমাদের কি কি দরকার পড়বে, আমাদের ধরেন কাস্টমই নিলাম আমরা, এখান থেকে 1920/1080 একটা অ্যাসপেক্ট রেশিও রাখলাম, ফ্রেম রেট 25 ঠিক আছে রাখলাম, যা যা আছে সিমিলার সবকিছুই রেখে ওকে করে দিলাম। ব্যাস, আমাদের একটা ক্রিয়েট হয়ে গেল, তাই না? আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল, তাই না? সিকোয়েন্স ক্রিয়েট হওয়ার পরে এবার আমাদের কি কি লাগবে, ফুটেজ লাগবে, অডিও লাগবে, ভিডিও লাগবে, যা যা লাগা সেগুলো লাগবে। তো সেগুলো আনতে হলে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টে যে ক্লিক করে আমার যেখানে ওই ফুটেজ ফাইলগুলো আছে সেটার মধ্যে যে আর কি এখান থেকে সিলেক্ট করে করে নিয়ে আসতে হবে, তাই না? এত কষ্ট কেন করব যদি আর কি এই জিনিসটা আরো সহজে আমরা করতে পারি। আমার এখানে যে যে ফোল্ডারটা দরকার, ধরেন অ্যাসেট দরকার, ফুটেজ দরকার, ইমেজ দরকার, মিউজিক দরকার, সবগুলো কন্ট্রোল প্রেস করে এক এক করে সবগুলোকে সিলেক্ট করলাম, বা একসাথে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে যেটা দরকার না সেটা আর কি বাদ দিয়ে দিলাম। করার পরে এইটা ড্র্যাগ করে পুরোটা ধরে এনে আমরা যদি এই প্রজেক্ট প্যানেলের মধ্যে এনে ছেড়ে দেই তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা ফোল্ডার ওয়াইজ অর্গানাইজড হয়ে ভিতরে থেকে গেছে। বুঝতে পারছেন? ঠিক আছে, এর জন্য বলছি ওইখানে আগে ক্রিয়েট করে নিলে আপনার এই জায়গাটা ইজি হবে, অর্গানাইজড হবে। এখন অর্গানাইজড ভাবে কাজ করার সুবিধা আছে, অনেক সুবিধা, অসুবিধা কিছু নেই, অনেক সুবিধাই আছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে ফুটেজ আছে, মিউজিক আছে, ইমেজ আছে, সবকিছুই আর কি আমাদের কাছে রেডি। এবার আমরা এডিটের জন্য প্রস্তুত। সো আশা করি প্রজেক্ট কিভাবে অর্গানাইজ করতে হবে, প্রজেক্ট কিভাবে রেডি করতে হবে এই সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে গিয়েছে। সো আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।